আমার মনের কষ্ট দেখতে পাচ্ছি না। জালো রে জালো, জালো রে জালো, এই দর্শকের রাস্তাটা এই ভেঙে দাও, ঘুরিয়ে দাও। আমার সোনার বাংলায়, আমার সোনার বাংলায় এটা একটা যে দাবিতে উপস্থিত হয়েছে, এটা সবাই জানে যে এখন সবার চাওয়া যে যেন ধর্ষকের ফাঁসি হয়। আমরা সেই 1971 সালে স্বাধীন হয়েছি, কিন্তু 1971 পর থেকে এই 54 বছরে কোনো ধর্ষকের ফাঁসি আমরা শুনতে পাই নাই। আমরা কি শুনতে পেয়েছি? কোনো ধর্ষকের ফাঁসি আমরা শুনতে পাই নাই। এই 24-এর দ্বিতীয় স্বাধীনতা 2.0 আমরা এই আসিয়া হত্যা মামলায় আসিয়ার যে ধর্ষণ হয়েছে এটা একটা মার্ডার, কোনো ধর্ষণ নয়। যেভাবে তাকে ডাক্তাররা যেভাবে বর্ণনা দিয়েছে তাকে একটা কি মার্ডারই বলা যায়, যেভাবে ধর্ষণ হয়েছে ছোট বাচ্চা। এই স্বাধীনতা 2.0-তে এসে যেন আসিয়ার এই মামলার মাধ্যমে সকল ধর্ষকদের ফাঁসি দিয়ে নতুনভাবে বিচারিক কার্যক্রম আবার পরিচালনা করা যায়। যে বিচারিক কার্যক্রম আছে বাংলাদেশে, এটা কখনোই একটা রাষ্ট্রে প্রতিটা বিচারিক কার্যক্রম কখনোই একটা মামলা 2 বছর 3 বছর 4 বছর কোনো না কোনোভাবে খুনিরা বা দোষীরা পার পেয়ে যায়। আমরা দেখে আসছি তনু হত্যা হয়েছিল। আমাদের বাসায় ছোট বোন, আপনাদেরও তো ছোট বোন আছে নিশ্চয়ই, বাসায় মেয়ে আছে, তো তাদেরকে কি একটা চকলেট কিনতে গেলেও এখন আমাদের ভয় পেতে হয় যে তাদের কি হবে, তারা কি আদৌ সেফ? কেন আমাদের বাংলাদেশের বিচার ব্যবস্থার এই অবস্থা কেন? আমরা আরেকটু কঠোর হতে পারি না এই ধর্ষকদের প্রতি? আর এই যে অন্যায় অবিচার তো সেই কবে থেকে হয়ে আসছে, যে তনু হত্যা মামলা এখন অব্দি এই ধর্ষণের মামলা বাড়তেই চলেছে, এদের কোনো বিচার আমরা পাচ্ছি না। আশা করা যাচ্ছে, আমি আমাদের উপদেষ্টাকে আবেদন জানাবো যে প্লিজ আপনারা তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব এই বিচারটি সম্পন্ন করুন। আমরা চাই না যে আমাদের বোন আসিয়া কবরে যাক, তার ধর্ষকের বিচার না হওয়া পর্যন্ত।